আগে যে কাজের কথা ভাবতো ভয় লাগতো ওই কাজটা কিন্তু এখন অনায়াসেই করতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকালের নাস্তা শেষ করলাম আজকে ডিম আর রুটি দিয়া। তো একজনের নাকি তালের কথা বলছি, তো বাড়িতে আইনা তাল আর নারকেল দিয়া কিন্তু গেছে। তো আপনারা কিন্তু সবসময় ভিডিওতে দেখেন আমি এই জায়গাটাই বেশি দেখানো হয়, কারণ আমি এখানে কিন্তু রান্নাবান্নার কাজগুলো সব করি, মানে এখানেই সময়টা বেশি কাটানো হয়। তো আমি কিন্তু এখানে একা থাকি না, সবসময় আমার দাদি বা আমার কাকিরা, যেহেতু গ্রামের বাড়ি, কেউ না কেউ অবশ্যই আমার সাথে থাকে। আসলে তাদের সাথে কথা বলতে বলতে কাজ করতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমার দাদি কিন্তু সবসময় প্রায় সময় মানে আমার কাছে আইসা বইসা থাকে। তো ওই যে তালগুলা ছিলা নিলাম, ছিলা এখন একটু পানি দিয়ে প্রথমে চটকায় নিবো হাতে। তো হাতে একটু চটকায় কিন্তু চালুন দা চাইলা নিলে একদম খুব সুন্দরভাবে কিন্তু তালটা চিপ হয়ে যায়। আর এই তাল চিপার কথা কখনো কিন্তু আমি আগে স্বপ্নেও ভাবতে পারি নাই। তবে এই কাজগুলা খুব অনায়াসে খুব সুন্দর করে এখন করতে পারি। আসলে বয়সের সাথে সাথে সবকিছুই করা যায়। আগে যেগুলা খাইতে ভালো লাগতো না ওই খাবারগুলো এখন খাইতে ভালো লাগে। আগের কাজগুলা দেখলে ভয় লাগতো, তবে এখন করতে পারি। তো বললাম যে নারকেলটা একটু ভাইঙা দিয়া যান যাতে তালা জাল করে নিতে পারি আরকি। তো আসলে তাল তো সবসময় আমরা পিঠা বানাই খাই। তবে আমি সবসময় তাল জাল কইরা ফ্রিজে রাইখা দেই। কারণ বাচ্চারা মুড়ি দিয়া খায় অথবা দুধ দিয়া বাদদা খাওয়া যায়। সকালবেলা রুটির সাথেও খাওয়া যায়। তো তাল যারা পছন্দ করে তারা আসলে বলতে পারো তাল কিন্তু সবসময় সবকিছুতেই ভালো লাগে। তো তালটা আমি এমনভাবে চিপছিলাম যে বেশি জাল করা লাগবো না। একবার জাল করলে কিন্তু সুন্দরভাবে ফ্রিজে রাখা যাইব। আর যদি একটু পাতলা হইয়া যাইতো তাইলে কিন্তু বারবার জাল কইরা তারপরে ঘন করা লাগতো। তো আমি কিন্তু একদম ঘন কইরা তালটা চিপছি আরকি। তো ভাবতেও অবাক লাগে যে তালটা আমি চিপছি। আসলে এভাবে পারমু আগে কখনোই ভাবতাম না। যে এত কাজের ছিলাম না আমি আসলে। এখন তো আসলে ফেসবুকে কাজ করতে টুকটাক কাজ করতে পারি। অনেকই একামলা ছিলাম। তো এখানে চিনি একটু লবণ দিছিলাম আর দেখেন নারকেলটা দিয়ে জাল করছিলাম। জাল করে ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিছি আরকি। তো এখানে আবার যে মা কিন্তু আমড়া দিয়ে গেছে। আমাদের অনেক বড় আমড়া গাছ, অনেক আমড়া ধরে। তো ছেলেমেয়েরা তো এভাবে খাই, তাই চিন্তা করলাম যে একটু যদি আচার করে রাখি তো দেখা গেছে পরবর্তীকালে খাইতে পারবো। তো এখানে চিনির শিরার মধ্যে কিন্তু একটু ২ টা এলাচ আর একটু দারচিনি দিছিলাম। দিয়া পানিটা জাল কইরা তারপরে আমড়াগুলা দিয়া দিলাম। দিয়া জাল কইরা নিমু আরকি ভালোভাবে। তবে আমি আরেকটা সমস্যা হইছে, কোনো জিনিস রাখার সময় কিন্তু খুব যত্ন করে রাখি, পরে আর খুঁজা পাই না। তো আমি কিন্তু পাঁচফোড়ন কোথাও খুঁজা পাইলাম না। তো পরের দিন দেখা গেছে আবার নতুন করে জাল করে পাঁচফোড়ন সবকিছু দিয়া মানে আচারটা কইরা নিমু আরকি। তো এখানে যে বক্সে বইরা নিলাম, মানে ডিব্বার মধ্যে বইরা এটা মানে ফ্রিজে রাইখা দিমু। যেকোনো সময় কিন্তু নামাইয়া খাওয়া যায়। তো আপনারা যদি না রাখেন রাইখা দেখবেন। আর এই যে আমার আব্বার জন্য একটু পাঠামু। আমার আব্বাও খুব পছন্দ করে তাল। আর বাকিটা দিয়ে একটু পিঠা বানাবো আরকি। আমার মেয়ে পিঠা খুব পছন্দ করে। বলতেছে যে, "আম্মু একটু পিঠা বানাই দাও।" তো চিন্তা করলাম যে একটু অল্প করে কিছু পিঠা বানাই দেই। তো যেহেতু আটার গুঁড়ি থাকে, আসলে চালের গুঁড়ি তো সবসময় থাকে না বা করও যায় না। আটা দিয়ে কিন্তু অনেক পিঠাই হয়। তো এই যে এটা কিন্তু রাত্রের ভিডিও, একটু গোলা আসছে। তো কয়েকটা পিঠা বানাই দিলাম। গরম, গরম খাইছে আরকি। তো এখন তালের সিজনে কিন্তু সবার ঘরে, ঘরে তালের পিঠা হইব। তো শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।